আমার স্বামীর গোসলের পানি আনতে আমার স্বামীকে দেখে রেখো খুদা, আমার স্বামীকে ভালো রেখো, ভালো রেখো। साला जंगल का बाघा अरे माईजी ओ बाघा नय আমার কি মনে হয় তুই জানিস মাইজি আমার মনে হয় খোদা তাআলার প্রেরিত কোন ফেরেশতা তোকে পরীক্ষা করার জন্য এখানে এসেছিল তাই তো মাইজি তুই পরোয়া নেই তোকে আর এই জঙ্গলের মধ্যে থাকতে দেব না মাইজি চল চল মাইজি তোকে আমি নগরে পৌঁছে দেব শ্যামপুর का মাসি বাড়ি আছে मैं मासी का बाड़ी तो के पहुंचे देवो माई जी चलो आए चलो हमारे साथ में हेलो কি যে করি ফুলও ফোটেনি মালাও গাঁথতে পারিনি সায়েদ বাদশার দরবারেও আর দিতে পারবো না যা মরেছি
খাওয়া খাদ্য একদম বন্ধ, শুকিয়ে গেলাম মাইরি, কি যে করি না। উফ, শুনো কি যে ক্ষুধা শুনো লেগেছে। শুনো মাসি গো, ও মাসি বলি যে তোমার গো আমার মাসি, মাসি গো। বিপদে পড়িয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাহারি গো আমার মাসি, মাসি গো। কে গো বাছা তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বন্ধু নেই। মাসি গো, আমার মা বলে দিয়েছে শ্যামপুর তোর এক মাসি আছে, তাই তো আমি তোমার বাড়িতে এসেছি। তুমি দয়া করে আমাকে একটু আশ্রয় দাও না মাসি। ও, তোমার মা বলেছে বুঝি? হ্যাঁ মাসি। তাহলে ঠিক আছে, এসো 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 আমার সঙ্গে। শোনো বাছা, আমি দু একটা ফুল তুলি, মালা গাঁথি, ছায়েদ বাদশার দরবারে দেই, ওই দুটো চাল ডাল কিনে আমি খাই। আমি বাছা তোমাকে খেতে পড়তে দিতে পারবো না। আর তোমার যে ছেলে, তার কি হলো? মাসি চমকে উঠলে কেন? তুমি আমাকে লজ্জা দিও না মাসি। কেন কেন? ছেলেকে ছেলে বলবো, তাতে আবার লজ্জা কিসের? মাসি গো, ইনি হচ্ছে আমার স্বামী। হায় ভগবান, তোমার কি খেলা! এতটুকু বাচ্চা, তা আবার এত বড় মেয়ের স্বামী। ঠিক আছে বাবা, ঠিক আছে। শোনো, আমি কিন্তু থাকতে দিতে পারবো, খেতে পড়তে দিতে পারবো না। তোমাকে ভাবতে হবে না মাসি, আমি সব ব্যবস্থা করব। তাহলে তো হয়েই গেল। এসো বাবা আমার সঙ্গে, এসো এসো। দিদি আমি নদীতে গোসল করতে যাবো। না না, তোমাকে নদীতে যেতে হবে না, আমি তোমাকে বাড়িতে গোসল করে দেব। না দিদি আমি নদীতে যাবো। আমি নদীতে যাবো। নদীতে না যাহাই রে, এ বন্ধু কুয়াতে
দাওয়া করে মাসিমা তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে, কেমন? হ্যালো, হ্যালো, ওরে কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে ছই গো, কমলার বাগানে। কষ্ট দিচ্ছি কিন্তু। ললিত হ্যালো পীড়িতের হ্যালো বাগানে। কি হলো রে আলোচনা? ও আপা, তুমি আইসাও? হ্যাঁ, হাই হাই রে, তুই আমাকে দেখিসনি? আমার ভুল হয়ে গেছে। তুই আমাকে দেখবি কি করে? তুই যে দুটার পিস ধরেছিস, আপা এবার মতো ক্ষমা করে দেন জানা। তোর ক্ষমা তো হতেই পারে না। পারো তাহলে তুমি মাফ চাও। কে? আমি মাফ চাই। আচ্ছা যা, ও গো পিছার ভুল না, একজন তো ভালো না, আরেকজন তো তোরা ভালো না, তোরা পাস। স্কুলে এসেছো? ছাড়াইছে, আর কেউ আসেনি? সবাই আসে নাই, আমি একলাই। আর এরা? এরা এখন তোরা আইসা সারে নাই, আইবো। আচ্ছা, ওখানে বসো। কোনখানে? সিয়ার থেকে ওই জায়গায় বসবে তুমি? এই তুই চেয়ারে বস। সিয়ারে বসে। এই, ও স্যার, আপনি বলবেন, বসেন বসেন বসেন। তোর পড়া হয়েছে? কোনটা জানি স্যার পড়া, কোনটা কোনটা পড়া কোনটা? তোর মনে নেই? কত পড়া 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 অনেক। নমস্কার মাস্টার মহাশয়। আসমানিকে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিনের রসুল বাড়ি, ছোট্ট বাড়ি, রসুলপুর দাও। আমি ব্যাখ্যা করে কইলে সোজা হয়, আর আপনি সোজা করে গেলে মানুষ মনে করে ব্যাখ্যা ছাত্র বাড়ি টাকা। তো নয় পাখির বাসা, ফেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে কলা গাছের মত, কলা গাছের পাতার মধ্যে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। এ কি? পেটটি ভরে পায় না খেতে বুকের কোখান হার, কদিনই গেছে অনাহারে সাক্ষী দিচ্ছে তার। স্যার স্যার, এ কি মাসি? একটা কথা কই স্যার। নমস্কার মাসি। নমস্কার মাস্টার মহাশয়। মাসে না, ওইটাই স্যার মনে করে মাস্টার মহাশয় এসেছি ওটা মাসে না, এই যে ওইটাই। আমার বাবা রহিমকে আপনার স্কুলে ভর্তি করবে। তা বেশ, তো ভালো কথা। ভর্তি ফি আলো যেটু এত বেদব কেন? 50 টাকা, আর মাসিক বেতন 50 টাকা, মোট 100 টাকা দিলেই হবে। বাবা 100 টাকা? এই যে বইলাম হ্যাঁ, এটা তো শাহী স্কুল। ও, আমি জানি সায়েদ বাদশার স্কুল। ঠিক আছে মাস্টার মহাশয়, আপনি চিন্তা করবেন না, কয়েকটা মুরগি আছে, ওর ডিম টিম বিক্রি করে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসি। ভালো করে লেখাপড়া করাবেন কিন্তু। আচ্ছা, আচ্ছা। যাও বাবা, একটু একটু সালাম করে নাও। ডাকতে যা। যাও যাও যাও, করতে হয় শুক্র। আদব কায়দা। হ্যাঁ, আচ্ছা মাসি, আপনি কোনো চিন্তা করবেন না, ওকে ভালোভাবে আমি লেখাপড়া শেখাবো। না না চিন্তা করব না, লেখাপড়া করো কিন্তু বাবা। ও মাসি, আবার কি হলো বাবা? আমাকে আরো 30 টাকা দিন। কেন বাবা? এই যে আমাকে ছেলে গোমতো আর মেয়ে গোমতো না, পোষ খেলা হইব। ও বাবা, পুষ খেলা আবার কি? পোষ খেলা বুঝে না, সারাদিন ভরা খেলা। হ্যাঁ, সারা দিন ভরে খেলে। হ্যাঁ। কি গো বাবা ওটা আবার? এই যে বুঝে না, বাবা। মাসিও বুঝে না। মাসি, তোমার মাইসা নাই? না। ও তাইলে ঠিক আছে, আমি জামানি। আচ্ছা ঠিক আছে, সে না হয় গেলি। বাবা, ওই যে পুষ খেলা নাকি, একটু ভালো করে বলতো ওটা আবার কি? স্পোর্টস, স্পোর্টস। মাসিমা, ও, ও বলতে পারেনি, বলতে পারি। স্পোর্টসের কথা বলছে। আচ্ছা সারাদিন ভরা খেলায় না স্যার। স্পোর্টস হোক আর স্পোর্টসই হোক আর ফোর্সই হোক, সারাদিন যাই ভরে হোক, খেলা। আমি তো আর এটা বুঝি না, আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে বাবা। সারাদিন ভরা খেলায় বুঝে না। কি কি বুঝে না। সেটা আবার কি তুই বুঝিয়ে বল। ক্রিকেট, ক্রিকেট। ও ক্রিকেট, এই তো ক্রিকেট। আচ্ছা পাবি পাবি, মুরগির ডিমগুলো ভালো করে বিক্রি করি, আচ্ছা ঠিক আছে, তারপর দিয়ে যাবো। আচ্ছা আমনি। আচ্ছা মা তাজেল, জি স্যার। তোমার পড়া হয়েছে? না স্যার, আমার পড়া হয়নি। আচ্ছা তাজেল, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। বলুন স্যার।
ভালো তো। সীতার অপর নাম জানো কি? না স্যার, আমি জানি না। স্যার আমি জানি, বলো। সীতার অপর নাম আমি। আব্দুর রহিম, জি স্যার। সর্বপ্রথম তুমি আমার স্কুলে ভর্তি হয়েছো, তোমাকে প্রশ্ন করাটা ঠিক হবে কিনা জানি না, তারপরেও আমি তোমাকে প্রশ্নটা করতে চাই। সীতার অপর নাম জানো কি? স্যার সেটা তো আপনিই বলে দিলেন যে সীতার অপর নাম জানকী। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুর রহিম, ধন্যবাদ। আসলেই তুমি একজন জ্ঞানী। তুমি একদিন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারবে। মানুষ হইব। আয় চুপ! আজ আব্দুর রহিমের ভর্তি উপলক্ষে তোমাদের সকলের ছুটি। আর তাছে জি স্যার। তোমাকে একটি কথা বলতে চাই। বলুন স্যার। স্কুলে আসতে হলে ভালোভাবে লেখাপড়া শিখে তারপরে স্কুলে আসবে। কি বলবো তোমাকে, তুমি তো বাদশাহ নন্দিনী, তোমাকে বেশি কিছু বললে হয়তো তোমার চাকরিটাই থাকবে না। যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। ঠিক আছে যান। আলা টোটো। আয় আয়, পাকনা পাকনা, একের পাকনা। আয়। আমার নাম বাদশাহ সাহেদ। আমার ভয়ে বাঘে মশার গাড়ে পানি খায় আর অসভ্য বেদবে জঙ্গিরাজ আমার রাজ্যে বসবাস করে আমাকে খাজনা দিচ্ছে না। চালাকি জন্ট এই মুহূর্তে জঙ্গলিরাজকে হাজির কর। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি জঙ্গলিরাজকে হাজির করছি। কোথায় অসভ্য জানোয়ার জঙ্গলিরাজ? তুই কই, তাড়াতাড়ি চালাকি জন্ট ওই দেখেন ওটা কি? জঙ্গিরাজ তো আমাকে স্মরণ করে আছিস? লে লে রে রাজা, তো हमारा পেলাম লে। জঙ্গিরাজ রাজা, আমার রাজ্যে বসবাস করে কেন তুমি আমাকে খাজনা দিচ্ছ না? আরে রাজা, আমি জঙ্গলে ভঙ্গলে আদমি আছি, খানেক এক জঙ্গলে থাকি, খানেক ও জঙ্গলে থাকি। কোথা থেকে তোরা খাজনা কিংবা নজরানা দেব? তুমি আমাকে মাফ করিয়া দে। শোনো জঙ্গিরাজ, তোমার এই খাজনা আমি মৌকুফ করে দিতে পারি, একটি শর্তে। কি শরত আছে রে বাতিশা? আমার এই সম্মুখে দাঁড়িয়ে তোমাকে কথা দিতে হবে কখনো আমার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরবে না। ঠিক আছে, ঠিক আছে রে বাতিশা, আমি জঙ্গলে ভঙ্গলে আদমি তোকে কথা দিলাম, আমি তোরা বিরুদ্ধে কোনদিন অস্ত্র ধারণ করবো না। আজ হতে তো আমার নজরানা মৌকুফ করিয়া দে। হ্যাঁ, জঙ্গিরাজ, তোমার রাজনার আমি মৌকুফ করে দিলাম। দিল খুশ করে দরবার থেকে হামলা কি চলে যাচ্ছি রে বাদিশা। হ্যাঁ রে বাদিশা, যাবার সময় তোকে একটা বাদ বলে যাই, বলো কি বাদ? স্মরণ রাখবি, তুই যদি সারা জীবন আমাকে তোরা পরগালে রাখিস আমি থাকবো, আর তার মধ্যে তুই যদি এ পৃথিবীর কোন নারী জাতকে হস্তক্ষেপ করিস আমি বাধ্য হব তোরা দরবার কাকা ভেঙে চুরে খান খান করে দেবো। আলেকে জন্ট, অসভ্য বেদবে জঙ্গিরাজ আমার প্রাসাদেশে আমাকে অপমান করে চলে গেল। আলেকে জন্ট, জনাব, আপনি অপমান মনে করবেন না। আব্বা হুজুর, কি কর- আব্বা হুজুর, কি হয়েছে মা আপনি তাজেল? এখানে আর আমি 60টি প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে এলাম। কেন মা তাজেল, কি হয়েছে তোমার? আব্বা হুজুর, কাল থেকে আমি আর স্কুলে যাব না আব্বা হুজুর। কেন মা স্কুলে যাবে না? কোথা হতে এক মালির ছেলে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। মালির ছেলে, হ্যাঁ, মালির ছেলে। আলেকে ঝন্ট, সামান্য একটি মালির ছেলে পড়বে ওই বাচ্চা ছায়াদের স্কুলে, তুই এই কথা আমাকে বলছিস কেন? আব্বা হুজুর, যে করে হোক ওই ছেলেকে ওই স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে।
তাই হবে মা, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও। আমি আজ স্কুল পরিদর্শনই করতে চাই। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। আরে ছোট, তুই আমার সঙ্গে চলে আয়। ঠিক আছে যাবো। আলেগে ঝন্টু, কোথা হতে সে ছেলেটি আমার স্কুলে প্রবেশ করে? শুনেন তাহলে, ওই ছেলেটি ওই শ্যামপুর হতে আসে। শ্যামপুর মাসিমার হতে আসে। হ্যাঁ, আরো একটা কথা হুজুর, কি কথা? ওই মালির ছেলের সঙ্গে সুন্দরী একটি মাইয়াও আছে হুজুর। আলেগে ঝন্টু, হুজুর। এ কি বললি তুই? ফোটো ফোটো একটি গোলাপ। আলেগে ঝন্টু, ওই মালির বাড়িতে একটি ফুটান্ত গোলাপ আমি একটিবার দেখতে চাই। ওই গোলাপকে একটু মেরেছে রে। তুই কি আমাকে ওই মালির বাড়ি নিয়ে যাবি? অবশ্যই পারবো হুজুর, অবশ্যই পারবো। শোন আলেকজান্ডার, এই মুহূর্তে স্কুলে গিয়ে বলবি বাচ্চা ছায়েদ স্কুল পরিদর্শন করতে আসবে। তারপর আসার পথে ওই মালির বাড়ি থেকে ওই গোলাপকে এই বাচ্চা ছায়েদ একটু নেড়েছে রে। চলে আয়। চলেন হুজুর, চলেন 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 চলেন। শুধু গোলাপই নয়, এ আবার টক টক একু। আরেকজন চল, স্কুলে যাব। আপা, ওই আপা, এই কি হয়েছে? যে নালিশ করছে হ্যাঁ, আজকে মালির ছেলের 12টা বাজাই তুমি। হ্যাঁ, এই তুই কি করবি? তুমি নালিশ করলে। তাই কি? আর একটা কথা কই, কি হুজুর আর একটা কথা কইছি। কি বলেছে? আপনি যে সবসময় আমার দেহের রাখ করে দিতে পারে। হ্যাঁ, তুই তো আমার চামচা, ওকে তো দেখি রাখবি। জানতে না, তোমার দেহ লক্ষ্মী, ও হলো। তোমার দেহ সব কিছু দেখবার কইছি। এই, আলেক ঝন্টু, কথা কইবেন না, আমি পয়সা নই। আলেক ঝন্টু, বেদব কোথাকার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার পিছন দিয়ে বাড়ি দিলেন, মোর মারাত্মক একটা খবর আছে। কি খবর আছে? খবর হলো আমাদের বাদশা সাইদ এই মুহূর্তে এখন স্কুল পরিদর্শনে আসছে। এ হচ্ছে বাদশা সাইদের আদেশ। এইবার আপনার আর আমার না হইলো আপনার দান। মাস্টার সাহেব কে স্কুলে আছেন? মাস্টার সাহেব। সালাম হুজুর। সালাম। বসুন। আমি বসতে আসিনি মাস্টার, আমি আলেক জন্টুর দ্বারা জানতে পারলাম আমার স্কুলে একটি মালির ছেলে ভর্তি হয়েছে। সে কোথায়? এই তো হুজুর, এই ছেলেটি নতুন ভর্তি হয়েছে হুজুর। তোমার নাম? আব্দুল রহিম। কোথা হতে তুমি? বলুন।